আসসালামু আলাইকুম। অনেকদিন পরে তোমাদের সামনে হাজির হয়েছি কেন সিরিজের আরেকটি পর্ব নিয়ে। আজকের কেন সিরিজের যে প্রবলেমটি সেটা অনেক ইন্টারেস্টিং। ধরো আমরা সবসময় ম্যাথমেটিক্স করতে গেলে কোনো অজানা মান বের করতে গেলে সেক্ষেত্রে আমরা কি করি ভাইয়া? আমরা সবসময় সেটাকে কি ধরে নিই? এক্স ধরে নিই। এন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, কেন আমরা সবসময় ম্যাথমেটিক্স কোনো অজানা ভ্যালু বের করতে গেলে এক্সই ধরতে হয়, অন্য কিছু কেন ধরি না? সো এখানে ম্যাথমেটিক্স একটা ব্যাখ্যা আছে বা ম্যাথমেটিক্স এর একটা প্রুভেবল ঘটনা আছে। সো আমরা কি জানি সবাই যে আধুনিক যে বীজগণিত এর জনক কে ছিল? এই জনক ছিল একজন মুসলিম গণিতবিদ, যার নাম ছিল আল খোয়ারিজি। তিনি সর্বপ্রথম হচ্ছে যে কোনো অজানা মানকে প্রকাশ করার জন্য তিনি ওই অজানা মানকে প্রকাশ করার জন্য আরবি শব্দ শাইউন ব্যবহার করত। এখন শাইউনের বাংলা অর্থ হচ্ছে কিছু একটা। শাইউন তিনি এভাবে লিখতেন, SHAYUN। শাইউন শব্দের অর্থ কি ছিল ভাইয়া? কিছু একটা। বাংলা অর্থ হচ্ছে কিছু একটা, কিছু একটা। যখন এই যে আরবীয়দের থেকে গণিতটা স্প্যানিশ ভাষায় এই সাইয়ুনকে প্রকাশ করতে গেল, তখন স্প্যানিশরা দেখলো যে এস এচ এইটা দ্বারা প্রকাশ করার জন্য তাদের কোনো শব্দ বা ভাষা, তাদের বর্ণ নাই। তখন তারা গ্রিক শব্দ, তারা কি শব্দ? গ্রিক শব্দ সাই ব্যবহার করতেছিল। গ্রিক শব্দ সাই দেখতে অনেকটা এই টাইপের। সো এই যে গ্রিক শব্দ, গ্রিকদের থেকে যখন এই ম্যাথমেটিক্সটা চলে গেল ল্যাটিনদের কাছে, তখন ল্যাটিনরা এই সাইকে প্রকাশ করার জন্য তাদের ল্যাটিন শব্দ এক্স ব্যবহার করতেছিল। পরবর্তীতে এই যে অজানা মান সাইউন, এটাকে প্রকাশ করার জন্য গ্রিকদের যে এক শব্দটা, এটা স্থায়ীভাবে ম্যাথমেটিক্সে ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো তখন থেকে আমরা কোনো অজানা মানকে প্রকাশ করার জন্য এক্স ব্যবহার করি। কথা কি বুঝতে পারছি কিনা ভাইয়া? এছাড়াও এই এক্স এর পিছনে আরো দুইটা রহস্য আছে, যেটা রেনে দেখাতার একটা রহস্য আছে। আরেকটা তোমরা পেয়ে যাবে হচ্ছে মুদ্রা যন্ত্রের জন্য ব্যবহার করতে গিয়ে এক্স এর প্রচলন শুরু হয়েছে। সো আমরা কি বুঝতে পারছি কেন যে আসলে এক্স এর অজানা মানকে কোনো আমরা লেট মনে করি? সাপোজ এই লেখাগুলা ম্যাথমেটিক্সে, তখনই আমরা ধরে নিই ওই অজানা মানের মান হচ্ছে এক্স। আশা করি সবাই ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।